কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। মুকুন্দ সরকার যখন নাড়ু খাচ্ছে, রঘুনন্দন দেখছে একটা বাচ্চা ছেলে ছুটে এলো, কবিরাজ একবার চলো, আমার বাবার শরীর খারাপ, একবার তুমি দেখতে যাবে। ছোট্ট ছেলে 5 বছর বয়সে, দিয়ে তাকান, একবার দেখতে যাবে। তোর বাবার কি হয়েছে রে? খুব পেটে যন্ত্রণা, বাঁচবে না, এখনই চলো। জানো কবিরাজ, তুমি যদি না যাও, আমার বাবা মরে গেলে আমার মা পৃথিবীতে নেই, অনেক আগেই চলে গেছে। তোর মা মারা গেছে? বাবা, যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন তাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন হাত তুলে একবার বলুন, রাধা রানী কি। বেশ, একবারে শব্দ না করে, মদন মোহন কি, হরিবাসর কি। ডান দিকে কম বয়সে ছেলে আছে, গলায় মালা আছে। এখানে অনেক ভক্ত আছে, গলায় মালা না থাকলেও কীর্তন শুনছে, একটু মন দিয়ে শুনবেন। সংসারে দুটো দেবদেবীকে পুজো করুন। কৃষ্ণকে পুজো করতে হবে এমন কোনো কথা নয়। কৃষ্ণকে পুজো করবার আগে জীবন্ত দেবদেবী দুটো বাড়িতে বসে আছে, তাকে পুজো করুন। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি আসল জায়গাটা ফাঁক রেখে দিন। আপনি কীর্তন শুনছেন, হরিবল বলছেন, হাততালি দিচ্ছেন, আনন্দে নাচছেন, পাগল হয়ে যাচ্ছেন, মা বাবা খাবার জন্য কেঁদে বেড়াচ্ছে, এরকম কীর্তন শুনে তোমার কোনো লাভ নেই। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সেই দিকে কেঁদে বেড়ায়, তবে তোর কৃষ্ণ ভজন করা বেথায় চলে যাবে। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে আমাদের বেদকর্ম কুলধর্ম শেখায়, তাকে আগে সম্মান দিতে শেখ, তবে তোর কাজ হবে। বাবা মাকে আগে সম্মান দিয়ে সংসারে, তবে তোর লাভ, নইলে লাভ নাই। তুই যখন মায়ের পেটে ছিলি তখন তোর মা কত দেব মন্দিরে কেঁদে কেঁদে বারবার বলেছে, হে গোবিন্দ, যদি একটি সন্তান পাই, টাকা পয়সার দরকার নাই, শুধু মা ডাক শুনতে পেলেই আমার লাভ। অনেক ছেলে জন্মনে বাবা মাকে বলে, তুমি আমায় দিয়েছো কি? বাবাকে বলে, তুমি আমার কি করেছো? তোকে যে পৃথিবীর আলো দেখিয়েছে এইটাই ঠিক। কত ছেলে তো জন্ম নিল, বাবা মায়ের কিছু নাই, বিরাট ম্যাজিস্ট্রেট হয়ে গেল, বিরাট প্রফেসর হয়ে গেল। তুইও করে দেখা। বাবার কাছে চাইছিস কেন? জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখলি, এটাই তো তোর সবচাইতে বড় ব্যাপার। তুই এবার বাবাকে বলছিস কেন তুমি দিয়েছো কি? এটা অনেকের প্রশ্ন। তুমি আমায় কি দিয়েছো? কি দেবে তোকে? তো জন্ম দিয়ে দিয়েছে, আবার কি দেবে? বাবা মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। যতই আপনি চেষ্টা করুন, রাত্রিবেলায় গান শুনে বাড়ি যাবেন, বাড়ির সবাই ঘুমাবে, একজন দরজার সামনে দরজাটা খুলবে আর বেরোবে, তিনি হলেন মা। ছেলে যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমাতে পারে? বাবা, একটা একটা করে শুনবেন, কোনো শব্দ নেই। মায়ের মতো আপনে কেউ হয়। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয়। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন নড়বড় হয়ে যাবে, সেই দিন বুঝবে সংসারে আপন বলতে কেউ। বাকি যারা আছে, যতক্ষণ দেবে ততক্ষণ, না দিলে নিতাই গৌর হরি বল। আপনিও মা হয়েছেন, অনুভব করছেন, আপনিও বাবা হয়েছেন, অনুভব করছেন, বাবা হবেন, অনুভব করবেন যে বাবা মায়ের মতো আপন কেউ। ছেলে যাচ্ছে বাজারে, স্ত্রী বলছে, শুনছ, 1 থলে হাট এনো, আমার ভাই আসবে। ঠিক আছে। মেয়ে বলছে, বাবা হাত ঘড়িটা আনতে বলেছিলাম, কই? এনে দেবো মা। ছেলে বলছে, বাবা মোবাইল ফোনটা বলেছিলাম, কই? এনে দেবো। সবাই বলছে এই চাই সেই চাই। একজন দরজার সামনে দাঁড়িয়ে বলছে, খোকা সাবধানে যাস, আর সময় মতো খাবার খেয়ে। যার জন্য আপনি ভাবলেন না একটা কাপড় কিনতে হবে, যার জন্য ভাবলেন না 2টো রসগোল্লা আনতে হবে, সে আপনার জন্য দরজায় দাঁড়িয়ে ভাবছে। কত অকৃতজ্ঞ মানুষ আমরা। এই দুটো বৃদ্ধাকে 2টো মিষ্টি দিতে গেলে কষ্ট হয়, আর ছেলেকে নতুন নতুন জামা প্যান্ট দিনের পর দিতে পারি, আদর করতে পারি, কিন্তু মা বাবাকে দিতে পারি। বেকার বেকার বেকার, গোটাটাই বেকার, গোটাটাই বেকার, গোটাটাই বেকার, যদি ওই জায়গাতে কিছু না করতে পারি। দুর্গার অষ্টমীর সময় উপবাস করেছ, লোককে দেখাচ্ছ আমি উপবাস করেছি, নতুন কাপড় পরে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছ। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমার কাছে এসেছিস, জীবন্ত দেবদেবী দুটোর কাছে গিয়েছিলি।
নিজে নতুন কাপড় পরেছিস, খবর নিয়েছিস ওরা পেল কিনা? তুই যদি উপবাস করে পুষ্পাঞ্জলি দিস, মা বাবা যদি খেতে না পায়, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে পুজ গিয়ে ঘরের মা বাবাকে। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি এই জায়গাটা আপনারা ঠিক না করতে পারেন। আমি মায়েদেরকে বলবো, আজকে যে 40, 10 বছর পরে 50, তারপর 60, আপনার ছেলে যখন বড় হবে, আপনি যদি কাউকে কাঁদান, তৈরি হয়ে থাকুন, আপনার ছেলেও আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে। সেই দিন আপনি বলবেন কি অন্যায় করলেন। কয়েকদিন আগে একটা আসরে একজন মা এসে কাঁদছে, বাবা প্রদীপ 3টে ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভাত পায় না, কাপড় পায় না, যন্ত্রণা, খুব প্রচন্ড যন্ত্রণা, কীর্তন করছো বলে দাও কেন? আমি জিজ্ঞেস করলাম, মাসিমা পেছন দিকে তাকিয়েছেন? বললাম বুঝতে পারলাম না। আপনার যখন কম বয়স ছিল আপনি দিয়েছিলেন তো, আর কোনো কথা নাই, চুপ করে আছে। না বাবা, দিতে পারি না। আপনি দিতে পারেন নাই তাই আপনি পান নাই, আপনি দিলে আপনি পাবেন। 100% দাঁড়িয়ে কথা দিলেন। আপনি দেন, আপনি কর্তব্যে ত্রুটি করবেন না, দিয়ে যান, ভবিষ্যতের জন্য আখের রাখুন। আপনার ছেলে আপনাকে দিবে। মা কেমন? বড় বড় মাছের পিসগুলো রান্না বান্না করে সবাইকে দিতে দিতে যখন শেষে ছোট পিসটা থেকে যায়, ওইটি হলো মা। বৃদ্ধ বাবা কেমন? ছেলে যদি বাইরে থাকে, বাবা একটা লণ্ঠন নিয়ে, টর্চ লাইট নিয়ে ঘোরাঘুরি করে, খোকা আমার কখন ফিরি। দুর্গা পুজোর চাঁদা নিয়ে ধরাধরি চলছে, ছেলেরা খুব মারামারি করছে, ঝগড়া করছে, পুলিশে ধরেছে ছেলেকে। বৃদ্ধ বাবাটা নড়তে পারছে না, পুলিশকে বলছে, স্যার আমি ওর বাবা, দোষ করে ফেলেছে, একটু ছেড়ে দিন, আমাকে ধরে নিয়ে চলুন, আমার ছেলেকে না। কি জিনিস! অথচ সেই বাবাকে ওই ছেলে বলছে, তুমি যাও, তুমি যাও। আমাদের মাঝে মাঝে দুঃখ হয়। ছেলে যখন ছোট থাকে, মা বাবা তখন ছেলেকে কোলে নেয়, তখন ছেলে বলে, বাবা ওটা কি? ঘোড়া। ওটা কি? পাখি। হাজার কাজের মধ্যে ওটা কি? ওটা ছাগল। ওটা কি? ওটা বেলুন। ওটা কি? ওটা প্যান্ডেল। ওটা কি? ওটা গাছের ফল। এত কাজ তবু বাচ্চা জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছে। কিন্তু সেই ছেলে যখন বড় হয়ে যায়, বাবা বৃদ্ধ হয়ে যখন একপাশে বসে থাকে, ভালো করে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, সেই ছেলের বন্ধুরা যখন বাড়িতে আসে, তখন বাবা যদি জিজ্ঞেস করে, খোকা কে এসেছে রে? তখন সে বলে, তোমারও তো জিজ্ঞেস করা কি আছে, খাও দাওয়ার বস্তা কো, খালি কে এসছে না আসছে তোমার। তুই যখন ছোট ছিলি তখন তো বারবার প্রশ্ন করেছিলি, কই আমি তো বিরক্ত হয়ে যাই। অনুভব করবেন বাবা, কথাগুলো অনুভব করবেন। আমি মায়েদেরকে বলবো, এ কাজ করবেন না, এমন মা হবেন না, তাহলে শাস্তি পাবে। আমি একদিন ফেসবুকে দেখছিলাম, আমাদের কাজ হচ্ছে কিছু কিছু জিনিস গুটিয়ে নিয়ে আপনাদের কাছে দেওয়া, আপনাদের কাছে দেওয়া। একটা স্ত্রী বাড়িতে রান্না করছে, তার স্বামী বাইরের দরজায় ধাক্কা দিচ্ছে, শুনছ কি? দরজা খোলো, যাই, মা এসেছে, না যাব না। ছেলে বলছে মা এসেছে, দরজা খোলো। স্ত্রী বলছে না যাব না। কেন? আমিও তো সেবা করতে পারবো না, আমার শরীর খারাপ, শরীর চলছে না। অন্য ভাইদের কাছে পাঠাতে পারলে না? মা এসেছে, দরজা খোলো, না খুলবো না। মা এসেছে, দরজা খোলো, না খুলবো না। বললাম তো খুলবো না। আগে আমার মা নয়, তোমার মা এসেছে। তখন মেয়েটি এসে বলছে, তোমার লজ্জা করে না? 1 ঘন্টা ধরে মাকে দাঁড়িয়েছে, বলো যে আমার মা। এরকম মেয়ে হবেন না। এটাকে মেয়ে বলা হয় না, রাক্ষসী বলা হয়। এটাকে মেয়ে বলা হয় না, স্বার্থপর বলা হয়। এটাকে মেয়ে বলা হয় না, মেয়ে জাতির কলঙ্ক বলা হয়। নিজের মাটা বড় হলো আর স্বামীর মা ছোট হলো, কি সংসার করছেন আপনি? কি জগৎকে শিক্ষা দিচ্ছেন আপনারা? আগে মানুষ হওয়া চাই। কীর্তন শুনতে গেলে মনুষ্যত্বের বিকাশ করতে হবে। বৃদ্ধ নামক দেবী দুটোকে আগে সেবা করতে হবে। যদি এরকম মনোবৃত্তি নেন, ওরা তো আপনার কাছে কোনোদিন ছানা পোলাও চাই না, ওরা আপনার কাছে কোনোদিন চায় না লেবু আপেল, দুটো শাক ভাত। বৃদ্ধা বয়সে নারী হয়ে, একজন নারী হয়ে যদি নিজের বৃদ্ধ শ্বশুরকে, শাশুড়ি মাকে দুটো ডাল ভাত শাক ভাত দিতে না পারলেন, কিসের নারী আপনি?
তো নারী জাতির কলঙ্ক, এই জন্যই তো সমাজ নষ্ট হচ্ছে। বাবা, শুধু কীর্তন শুনলে হবে না, আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তবে কীর্তন শোনা সার্থক। লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট ছেলেটাকে বললো, চল বাবা, তোর বাবাকে আমি চিকিৎসা করতে যাব। এই রঘু, আজকে পুজোটা তুই কর। রঘু পুজোটা করছে আর বলছে, বাবা ভগবান নাড়ু খায়? হ্যাঁ রে খায়, পল্লাতে হাতে খেয়েছিল, সবার হাতে খেয়েছিল, তুই খা, তোর হাতে খাবে। মাকে গিয়ে বলছে, মা তুমি নাড়ু দাও, কি করবি? পুজো করব, মন্ত্র জানিস? বাবা বলেছে, মন্ত্রের কোনো দরকার হবে না। বলছে, মন্ত্র শুদ্ধ মন থাকলে মন্ত্রের দরকার হয় না। শুদ্ধ মন যদি কারো থাকে তবে মন্ত্রের দরকার হয় না। শুধু শুদ্ধ মন যদি মন্ত্র মনকে যে ত্রাণ করে সে মন্ত্র, কিন্তু শুদ্ধ মন। আরে বাবা, চাষের মাটিটা যদি উর্বর থাকে তবে তো বীজ ফেলে লাভ। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে মন্দিরে গিয়ে, ও গো গোপীনাথ ঘনশ্যাম। সবাই দর্শক করুন, একটা বাচ্চা ছেলে কি সুন্দর পুজো করছে। ও গো গোপীনাথ ঘনশ্যাম, গোপীনাথ তুমি ঘন শ্যামে শ্যামে ও গো গোপীনাথ তুমি ঘন আজ ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, আস্তে শব্দ নয়, ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, মাত্র 5 বছর বয়স। কেঁদে কেঁদে বলে, গোপীনাথ গো, লোকে তোমায় সোনার থালায় পায়েস দেয়, রূপোর থালায় পায়েস দেয়। আমি তো মন্ত্র জানি না বাবা, তোমাকে কত সুন্দর সুন্দর মন্ত্র বলে, তবে তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছিলি, তুমি নাকি ভক্ত ধ্রুবের হাতে খেয়েছিলে, আমার হাতে তুমি খাবে না কেন? ও গো গোপীনাথ, তবে আমি সাধু মুখে শুনেছি বাবা তোমাকে চন্দন দিয়ে সাজায়, বাবা তোমার চরণে তুলসী পাতা দেয়, তুলসী পাতা জায়গাটি অনুভব করবেন। বাবা তোমায় তুলসী পাতা দেয়, তুলসী পাতা তোমায় চন্দন দেয়, চন্দন গঙ্গা থেকে জল এনে তোমার চরণে ধুয়াই, তোমার চরণে ধুয়ায়ে। কিন্তু ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ, আমি ছোট্ট বাচ্চা ছেলে, আমার তো চন্দন কেনার পয়সা না। চন্দন কেনার পয়সা যদি কারো না থাকে, তবে সাধু মুখে শুনেছি ভক্তি চন্দনে যদি কি যদি কেউ গোবিন্দের চরণে দিতে পারে, দিতে পারে। কীর্তন কেমন জিনিস দেখুন, আসরের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত স্টপ হয়ে বসে আছে। কেন? কীর্তনে যখন প্রেমে মানুষ ডুবে যায় তখন পেছন দিকে তাকায় না কে কোথায় আছে, বিভোর হয়ে যায়। তা আমরার দিকে লক্ষ্য করে দেখলাম, যত কম বয়সের ছেলেগুলোকে দেখলাম পেছনে যারা আছেন তারা বিভোর হয়ে আছেন। প্রেম যেখানে থাকে ভক্তি সেখানে থাকে। একটু লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটা কেঁদে কেঁদে বলছে,
ও গো গোপীনাথ চন্দন কেনার পয়সায় আমার, কিন্তু ভক্তি চন্দন তোমার, আমার এই ভক্তি চন্দন তোমার চরণে দিলাম। গঙ্গা জল নাই বা রইল যদি দুফোটা নয়নের জল, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নিতাই গৌর হরি হরি। কেউ যদি গোবিন্দের চরণে দিতে পারে গো, আমি চোখের জল দিয়ে তোমার চরণ ধুয়ে দিই। তুলসী পাতায় আমার কাছে নাই, মনে তুলসী তোমার চরণে দিলাম। তুমি খাবে না? এত করলাম। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বাচ্চা ছেলে তো বুঝতে পেরেছি, দরজাটা হাঁ করে খোলা আছে তো তোমার লজ্জা করছে। আচ্ছা বাবা দরজাটাকে, আচ্ছা তোমার হাতে বাঁশি আছে, বাঁশিতে অসুবিধা হচ্ছে, আমি বাঁশিটা খুলে দিলাম, এইবার খাও। পাথরের গোপীনাথ নিথর পাথরের মতো দাঁড়িয়ে আছে। রঘুনন্দন যখন খাওয়াতে পারছে না, তখন রঘুনন্দনে কেঁদে কেঁদে বলছে, বাবা যদি এসে জিজ্ঞেস করে তুই নাড়ু খাইয়েছিস, আমি যদি বলি না, আমার নামে কলঙ্ক হবে, তোমার নামে কলঙ্ক হবে। তুমি যখন আমার হাতে নাড়ু না খাবে, তখন এক কাজ করবো, তোমার পাথরের পায়ে আমি মাথা ঠুকবো। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের ভগবান মনে মনে ভাবে, রঘুরি রঘুমনি লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, পায়েস দেয়, কিন্তু তোর মতো এমন করে কেউ কেউ রক্ত আর চোখের জল দিয়ে আমার চরণ ধুইয়ে দেয় না। ধুয়ে দেয় না। আমি যদি তোর নাড়ু না খাই, তবে গীতাতে যে প্রতিজ্ঞা রবে না, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহম পরিহিতমস্মানি প্রদাত্মম। কেউ যদি ফুল দেয় তাই গ্রহণ করি, কেউ যদি পাতা দেয় তাই গ্রহণ করি, কেউ যদি পাতা পেয়ে একটু জল দেয় আমি তাই গ্রহণ করি। তুই মাথা ঠুকে রক্ত আর চোখের জলে আমার চরণ ভাসিয়ে দিলি। আমি যদি নাড়ু না খাই, তবে গীতাতে যে আরো প্রতিজ্ঞা রবে না। আমি যে বলেছি, যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। পেছন থেকে পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলল, রঘুনান নান নারদে রঘুনন্দন নারদে রঘুনান নারদে রঘুনন্দন নারদে গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারদ গোপীনাথ নারু খাও, গোপীনাথ এই দেখুন, এই দেখুন, এক এক করে সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে। রঘুনন্দন বলছে, তুমি বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। মানে চোখের জলে ভেসে কেউ ডাকে ওই না। আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। তন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় তন্তে তন্তে সবাই ডাকে, আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। কান্দে কান্দে সবাই ডাকে, আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। কান্দে কান্দে সবাই ডাকে। আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমাদের চোখের জলে ভেসে কেউ ডাকে না। সব নাড়ু পাথরের গোপীনাথ খেলো, একটা হাতে নিল। ওটা হাতে নিলে কেন? প্রসাদ করবো, ওটা রেখে দাও না। ওটা প্রসাদ করবি না, ওটা তোকে খাওয়াবো না। আমি খাবো না। বাবা জিজ্ঞেস করে প্রসাদ করে, তখন কি করবো? না তোকে খাওয়াবো। পাথরের গোপীনাথ মন্দির থেকে বেরিয়ে বলল, তুই নাড়ু খাবি না? রঘুনন্দনকে হা করিয়ে বলল, রঘুনন্দন নাড়ু খা রে। রঘুনন্দন নারদ রঘুনন্দন নাড়ু খা রে। রঘুনন্দন নারদ গোপীনাথ নাড়ু দাও, গোপী
নাড়ুগুলো খেয়ে নিয়েছি, একটাও প্রসাদ করতে নেই। মায়ের কাছে গিয়ে রঘুনন্দন বললো, বাবা জানো মা, আজকে না সব নাড়ু গোপীনাথ খেয়েছে। মা রেগে বললো, আমি তো বুঝতে পেরেছি কে খেয়েছে, তুই খেয়েছিস, নিয়ে যা একটা নাড়ু, তোর বাবা বকাবকি করবে। একটা নাড়ু নিয়ে যখন মন্দিরে প্রবেশ করছে, তার বাবা ছেলেটাকে বাবাকে চিকিৎসা করে যখন ফিরছে, দেখতে পাচ্ছে কি, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের আরে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের আসিয়া মুকুন্দ দাস কহে বালকের আজ যাচ্ছিয়া মুকুন্দ দাস পকে বালকের পাশ প্রসাদন বিদয়না দেখি, আজ প্রসাদন বিদয়ন দেখি, আজ প্রসাদন বিদয়ন দেখি আজ প্রসাদন বিদয়ন দেখি, প্রসাদন বিদয়ন দেখি। আমি দেখিব কেমন পূজা দিয়েছ, আমি দেখিব কেমন পূজা দিয়েছ, আমি দেখিব কেমন পূজা দিয়ে, আমি দেখিব কেমন পূজা